لبيك اللهم لبيك। প্রতিদিনের 5 ওয়াক্ত নামাজ, 2 ঈদ ও ইসলামের অন্যতম ফরজ বিধান হজ বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে থাকা মুসলিমদের একত্রিত করে রবের সামনে। এখানে এসে রং, বর্ণ, উঁচু নিচু, শ্রেণীভেদ ভুলে সবাই নিজেকে সঁপে দেন রবের কাছে। ধর্মীয় আদেশ পালনের জন্য মুসলিমদের সর্ববৃহৎ সমাগম হয়ে থাকে সৌদি আরবের মক্কায় পবিত্র হজকে কেন্দ্র করে। হজের জন্য মক্কায় একত্রিত মুসলিমদের ফজিলত সম্পর্কে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজের ঘর থেকে কাবার উদ্দেশ্যে তোমার বের হওয়াতে তোমার সওয়ারির প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে আল্লাহ একটি করে সওয়াব লিপিবদ্ধ করবেন এবং একটি করে পাপ মাফ করবেন। আরাফায় অবস্থানকালে আল্লাহ নিচের আসমানে নেমে আসেন এবং হাজিদেরকে নিয়ে ফেরেশতাদের কাছে গর্ব করেন, বলেন, আমার ওই বান্দারা ধুলামলিন বেশে দূর দূরান্তে পথ অতিক্রম করে আমার কাছে এসে আমার রহমতের আশায় এবং আমার আযাবকে ভয় করে, অথচ তারা আমাকে দেখেনি। তাহলে তারা আমাকে দেখলে কি করত? সুতরাং তোমার যদি বালির পাহাড় অথবা পৃথিবীর বয়স অথবা আকাশের বৃষ্টি পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ তা ধুয়ে দেবেন। পাথর মারার সওয়াব তোমার জন্য জমা থাকবে। মাথা মুন্ডালে প্রত্যেক চুলের বিনিময়ে একটি করে সওয়াব লেখা হবে। অতঃপর কাবা ঘরে তাওয়াফ করলে তুমি তোমার পাপরাশি থেকে সেই দিনের মতো বের হবে যেদিন তোমার মা তোমাকে জন্ম দিয়েছিল। আরেক হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, সর্বোত্তম কাজ কি? তিনি বললেন, আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনা। জিজ্ঞেস করা হলো, তারপর কি? তিনি বললেন, আল্লাহর পথে জিহাদ করা। তাকে আবার জিজ্ঞেস করা হলো, এরপর কি? তিনি বললেন, মাবরুর হজ আদায় করা। সহিহ বুখারী হাদিস নম্বর 26, সহিহ মুসলিম হাদিস নম্বর 258। হজ ও উমরার সফরে মারা গেলে যে বিশেষ মর্যাদা। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কারণে বর্তমানে মানুষ কয়েকদিন, মাস অথবা বছরের পথ কয়েক ঘন্টায় পার হতে পারেন। এক সময় হজের সফরে মানুষের দীর্ঘ সময় লাগত। দূর দেশ থেকে হজ পালন করতে প্রায় বছরখানেক সময়ও লেগে যেত। এই সফরে অনেকে মারাও যেতেন। বর্তমান সময়েও অনেকে হজ ও উমরা সফরে গিয়ে মৃত্যুবরণ করেন। মৃতের স্বজনরা স্বাভাবিক নিয়মেই প্রিয়জনকে হারানোর ফলে কষ্ট পান। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ উমরা যাত্রার মৃত্যুবরণকারীদের জন্য সুসংবাদ শুনিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজের উদ্দেশ্যে বের হলো অতঃপর মৃত্যুবরণ করলো, কিয়ামত পর্যন্ত তার হজের সওয়াব লেখা হবে। আর যে ব্যক্তি উমরার উদ্দেশ্যে বের হলো আর সে অবস্থায় তার মৃত্যু হলো, কিয়ামত পর্যন্ত তার জন্য উমরার সওয়াব লেখা হবে। মুসনাদে আবু ইয়ালা হাদিস নম্বর 6357। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুতে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি আরাফাতের উকুফ অবস্থায় অর্থাৎ উটনি হতে পড়ে যায়। এতে তার ঘাড় মটকে গেল, যাতে সে মারা গেল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে বড়ই পাতা সহ পানি দিয়ে গোসল দাও এবং 2 কাপড়ে কাফন দাও। তাকে সুগন্ধি লাগাবে না এবং মস্তক আবৃত করবে না, কেননা কিয়ামতের দিন সে তালবিয়া পাঠরত অবস্থায় উঠবে। সহিহ বুখারী হাদিস নম্বর 1265, সহিহ মুসলিম হাদিস নম্বর 2763, ইবনে মাজাহ হাদিস নম্বর 3084। হজের সফরে মক্কায় মৃত্যুবরণকারীদের সাধারণত কাবা শরীফের সন্নিকটে জান্নাতুল মুআল্লাতে, আর যারা মদিনায় মৃত্যুবরণ করেন তাদের মসজিদে নববী সংলগ্ন জান্নাতুল বাকিতে দাফন করা হয়। এই কবরস্থানে দাফন হওয়া মুসলিম অনেক সৌভাগ্যবান, কারণ এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান, স্ত্রী, অসংখ্য সাহাবী কেরাম শুয়ে আছেন। এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম যে ব্যক্তির জমিনে চির ধরবে সেই ব্যক্তি আমি। অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর আহলে বাকি। আমি আহলে বাকির পাশে থাকব, তারা আমার সঙ্গে একত্র হবে। তারপর আমি মক্কাবাসীর জন্য অপেক্ষা করব, তারা মক্কা ও মদিনার মাঝামাঝি জায়গায় এসে আমার সঙ্গে মিলিত হবে। সুনানে তিরমিজি হাদিস নম্বর 3625। আল্লাহ সবার হজ যাত্রা কবুল করুন, আমিন।